মৃত দুই ছাত্রের পরিবারের সঙ্গে শুক্রবার দেখা করলেন আরামবাগের পৌরপ্রধান সমীর ভান্ডারী। উল্লেখ্য, বুধবার পুকুরের জলে স্নান করতে নেমে তলিয়ে মৃত্যু হয় দুই ছাত্রের আরামবাগের তিরোল গ্রাম পঞ্চায়েতের মই গ্রামে। জানা গেছে, মৃতরা হল শান্তনু মাল ও রাজীব মাল। এদিন চারজন স্থানীয় একটি পুকুরে স্নান করতে নেমেছিল। স্নান করে দুজন উঠে পড়লেও রাজীব ও শান্তনু জলে তলিয়ে যায়। প্রথমে স্থানীয় মানুষ জাল ফেলে তাদেরকে উদ্ধার করার চেষ্টা করেন। পরে ঘটনাস্থলে পৌঁছান ফায়ার ব্রিগেডের কর্মীরা। এরপর তাদের উদ্ধার করে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। সেই খবর পেয়ে এদিন তাদের বাড়িতে ছুটে যান পৌরপ্রধান। সঙ্গে ছিলেন আরামবাগ সাংগঠনিক জেলা যুব তৃণমূল সভাপতি পলাশ রায়। সমীর বাবু জানান, খুব মর্মান্তিক ঘটনা, আমরা পরিবারের পাশেই আছি। আমাদের দিদি আমার ঠিক আছে, এই রাস্তাগুলো একটু করাবার চেষ্টা করুন। ফারুক আছে এখানে, আমি ফারুককেও বলেছি, আপনি এগুলো দেখুন যাতে হয়। ঠিক আছে, আসি ওই একটা 5-10 সেরাম বেরিয়েছে দিয়ে ওর মা বাড়িতে ছিল না, দিয়ে ওর মা আরামবাগ গেছিল। আমি এখানে সাইকেল, আমার মেয়েটাকে নিয়ে সাইকেল খারাপ হয়ে গেলো বাঁকা থেকে। মানে 10 মিনিটের পরেই আমার বৌদি ওখানে রান্না করছে ওই চালাটা, এসে বলছে যে রাজীব মুড়ি নিয়ে চলে গেছে। যাই উনি মুড়ি নিয়ে তাহলে চলে গেছে যখন, তাহলে এখানেই ও আছে, মুড়ি খাবে আমার শেষ দ্বারে ঘরের সামনে। তাহলে আমি আর কিছু গ্রাহ্য করি, আমার মেয়েটাকে নিয়ে সাইকেলে আমার 10 মিনিটের মধ্যে। তার মধ্যে 10 মিনিটের পরেই আবার শুনছি যে ও সব আমার একটা আছে, ওই নাতি আছে, বলছে ও দাদু সব জলে ডুবে গেল। আমি কিন্তু ঝাঁপিয়েছি, আর আমি কিছু করতে পারিনি। আপনি নিজে ঝাঁপ দিয়ে দিয়েছিলেন? হ্যাঁ, তারপরেও আর চেষ্টা করলেন। ওই পুকুরটা অত গভীর বলে কিন্তু আমার ঘরের কাছে পুকুর কিন্তু আমার জানা ছিল না। সাঁতার জানতো না, সাঁতারও জানতো, কিন্তু ওরা নিজেরা যেটা আমি বুঝতে পারছি, যেই ওরা ঝাঁপিয়েছে কিন্তু আমি নিচেতেই পড়বো। ওরা এবার নিজেরা জড়াজড়ি করেছে আমার আনুমানিক, কিন্তু আমি তো জলের ভিতরে দেখতে পাইনি। আনুমানিক আর কি। কতজন স্নান করতে গেছিল? হ্যাঁ, কতজন স্নান করতে গেছিল? 4 জন। তারপরে ডুবুরি নামানোর পরেও মানে জাল ফেলার পর ডুবুরি আসেনি, আমাদের জাল দিয়ে তোলা হয়েছে। ব্যাপারটা তো খুব ভয়ানক ব্যাপার এবং খুব মর্মান্তিক ব্যাপার। কালকে যখন এই খবরটা হয় তখন আমরা ছিলাম চিংড়ে গ্রামে, যার জন্যে আমরা এখানে আসতে পারিনি বা পরিবারের সঙ্গে যোগাযোগ করতে পারিনি। তা আজকে আমরা ওই জন্য এলাম পরিবারের পাশে থাকার জন্য এবং সমবেদনা জানানোর জন্যে। তো এইরকম ভয়াবহ দৃশ্য আমরা খুব কম দেখেছি, যে দুজনেই জলে ডুবে জড়াজড়ি করে মারা গেল। এটা খুবই মর্মান্তিক ব্যাপার, এবং দুজনেই ভাই সহোদর ভাই, জাতুতো খুঁড়তুতো ভাই। তা কি বলবো, এদের সংসারের একটা খুঁটি চলে গেল। এই বয়সের একটা ছেলে চলে যাওয়া মানে, এই বয়সের একটা বৃদ্ধ বাবা, তার একটা সংসারে একটা খুঁটি চলে গেল। তা সেইটা যাতে পূরণ হয়, আমরা একটু দেখব যাতে সরকারের যেসব দেনাপাওনা আছে সেইগুলো যাতে ওরা পায়, আমরা সেটা চেষ্টা করি। কান্নাকান্নি করতে লাগলো, আমি এসে দেখলাম আমাদের পাড়া পশ্চিম পাড়া ঘর, এমন আমাদের এই সব ভাসুর পাড়া আড্ডা। আমার ছেলে জলে নেমে সব বক্ত করলে, ছেলেটাকে তুললো, ডেড বডি। এই শিবানী মাঝি এখানকার আমাদের মই গ্রামের দুজন একদম তরতাজা যুবক, একজন 18 বছর, একজন 17 বছর। মানে দুপুরে স্নান করতে নেমেছিলেন, পাশেই এখানে যে পুকুর আছে, পুকুরে খুব দুর্ভাগ্যবশত প্রথমে একটি ছেলে খুব গভীরে, পুকুরটি খুব গভীর ছিল, গভীরে পড়ে যাওয়ার সময় সে যখন পড়ে যাচ্ছে, এবং দুটো ছেলে খুবই হচ্ছে সহোদর ভাই প্লাস হচ্ছে বন্ধু, এবং সঙ্গে সঙ্গে একজন সাঁতার জানতো, যে সে সঙ্গে সঙ্গে তাকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু তাকেও পুরোপুরি সেই গভীরে মানে ওর মধ্যে মানে তাকে বাঁচাতে গিয়ে সেও ওর মধ্যে ডুবে তলিয়ে যায়। পরবর্তী ক্ষেত্রে আমাদের সমস্ত ডিজাস্টারের ম্যানেজমেন্টের মাধ্যমে এবং স্থানীয় লোকজন এলাকায় চলে আসে, কিন্তু তখন সময় অনেকটাই চলে গেছে। খুবই মর্মান্তিক ব্যাপার। তা আমরা এই যে পুত্র হারানোর যে বেদনা, এর কোনো ভাষা নেই। আমাদের আরামবাগের চেয়ারম্যান, আমরা কালকে উনি
মানে খানাকুলের খুবই প্রত্যন্ত এলাকায় ছিলেন দুদিন ধরে। সেখান থেকে ব্যাক করে আসার কোনো উনি সঙ্গে সঙ্গে এখানে সমস্ত প্রশাসনের কাছে খবর নিচ্ছিলাম, আমিও নিচ্ছিলাম। তা আমরা আজকে এসেছি জাস্ট এই পরিবারদের কাছে, জাস্ট ওনাদেরকে একটু সমবেদনা জানিয়ে গেলাম, কিছু বলার নেই। এবং পরবর্তী ক্ষেত্র আমাদের সমস্ত পঞ্চায়েত সদস্য থেকে শুরু করে এখানকার স্থানীয় যে সমস্ত নেতৃত্ব আছে তারাও আছেন এবং কাউন্সিলরগণও আছেন। তা আমরা মানে এখান থেকে মানে কি বলবো, কোনো ভাষা নেই, যাতে এইখান থেকে এই পরিবার থেকে এখান থেকে ওদেরকে বের করে আনা যায় এবং ওদের সমস্ত রকমভাবে পাশে থাকা যায়। কারণ একটা মানে আর্থিকভাবে যদি আমরা পাশে থাকি তাহলে কিছুটা হলেও এই যে দুঃখ বেদনা সেটা কম হবে। শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট ময়ূখ রেস্টুরেন্ট। এখানে পাবেন চাইনিজ, পোলাও, বিরিয়ানি, তন্দুরি সহ সমস্ত রকম খাবার। এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে। পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয়। আমাদের ঠিকানা খানাকুল হেলান সংলগ্ন তিলক চক। ফোন নাম্বার 8617492616 9732162360। সেরা খাবারের স্বাদ পেতে আজই আসুন ময়ূখ রেস্টুরেন্টে।